গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং ডেভেলপমেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দোস্ত এক্সপ্লোজিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত জাস্ট আমি একটু ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে এসেছি, আমি একদম পুরো চাঙ্গাভাবে ফ্রেশ হয়ে এসেছি। এখনো বিছনা তুলিনি, জাস্ট বিছনা তুলবো, তাহলে ভিডিওটা শুরু করি, তারপর বিছনা তুলবো। ওয়েদার কিন্তু সোয়ানা ওয়েদার, মিষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখনো রোদের অত প্রেশার পড়িনি। কালকে এই টাইমে রোদের প্রচুর প্রেশার পড়ে গেছিলাম যখন আসি, তোমরা ভিডিওতে দেখেছো ঘেমে একা করে গেছিলাম, কিন্তু আজকে কিন্তু রোদের অত প্রেশার নেই, জাস্ট নর্মালি হালকা একটু প্রেশার আছে। আর পাখা চলছে উপরে, ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মজা লাগছে দোস্ত। এখন ফ্রেশ হয়ে গেছি যখন, চাটা খেতে কোনো ইচ্ছা করছে না, পরে দেখা যাবে যদি কিছু খাই। ভালো লাগছে অ্যাকচুয়ালি, মন মেজাজ ভালো নেই, কি করবো। তো যাই হোক, ওসব বাদ দাও, এখন বিছানাটা গুছাই ফেলি, বিছানাটা গুছায় বসি বা শুয়ে মুভি দেখি বা গার্লফ্রেন্ডের সাথে গল্প করি, যাই করি দেখছি। তারপরে আর প্লাস আমাদের লোকজন আসার কথা আছে, কি হচ্ছে কে জানে, বুঝতে পারছি না। ওগুলো নিয়ে পরে ভাবছি, স্টেপ বাই স্টেপ, আগে বিছানাটা গুছাই নিই। এই সকাল থেকে তো গাইস শুয়ে শুয়ে মুভি দেখছিলাম, প্লাস ঝামেলা করছি কাজের বিষয় নিয়ে মালিকদের সাথে। এই না সেই সেই এই হানা জানা মাথা ব্রেন শর্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এইসব করছিলাম দোস্ত। তো এখন ঘড়িতে বেজে গেছে প্রায় হচ্ছে একটা দোস্ত, আর একটা সময় লাঞ্চের টাইম। খিদে পেয়ে গেছে দোস্ত, লাঞ্চে কোথাও, কারণ সকাল থেকে চাটা কিছু খাইনি, দেখেছো, সেই ফ্রেশ হয়ে শুয়ে মুভি দেখছিলাম। হিসাব কিতাব করলাম আমার তো স্যালারি কত কি হচ্ছে এই মাসে, এসে হাজারও কাজ বাজ করছিলাম শুয়ে শুয়ে। তা এখন একটা বেজে গেছে, দেখি ফট করে তখন লাঞ্চ করতে যাবো। তো লাঞ্চ করতে যাবো মানে, আগের দিন যেমন ভিডিওতে দেখেছো তোমরা, নিয়ে এসেছিলাম সেম আজকেও ওখান থেকে লাঞ্চটা নিয়ে আসবো, নিয়ে এসে ঘরে পাকার নিচে রিল্যাক্সে বসে বসে খাবো। তো লেট করে লাভ নেই গাইস, ঝপাঝপ যায়। আর এমনি রুমে ঘেমে যাচ্ছি গরমে, তো আরো গরম খাওয়ার পরে তো লাগবেই। তো লেট না করে গাইস খাবারটা নিয়ে আসি। খাবার তো আমি নিয়ে এসেছি গাইস। খাবারে কি কি আছে দেখো, আজকে দুপুরে ডাল আছে, একটা সুন্দর আচার আছে, আচারটা খুবই সুন্দর, পাহাড়ি এলাকারা খায়, জাস্ট অসাম আছে। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। এদিকে সকালে ছোলার ডাল আছে, সকালে আমি খাই না, তাই আমার জন্য রেখে দেয়। ছোলার ডাল মানে ছোলার ডাল না, এটা ছোলা রান্না করেছে আর পটল ভাজা। তো আজকে দুপুরে লাঞ্চ খেতাম, আর এটাই সুন্দর খাবার, জাস্ট খেয়ে নি, এটা খুব সুন্দর লাগে এটা। খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে চান টান করে জাস্ট আসলাম আমি গাইস। তাও ঘেমে যাচ্ছি। এখন হচ্ছে ভাবছি বাড়ি চলে যাব। তো মেশিন পত্রগুলো যদি বাইরে নিয়ে যাওয়া যায়, মেশিন পত্রগুলো বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। এই দেখো কতগুলো মেশিন আছে এখানে, মেশিনগুলো বাইরে নিয়ে যেতে হবে। তো মেশিনগুলো বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা করতে হবে। ব্যবস্থা করতে গিয়ে আমি স্যারদের সাথে কথা বললাম, তো স্যার আমাকে বললো যে যে কটা মেশিন আছে সেই কটা মেশিনের নাম লিখে নিয়ে আসো। মেশিন কিন্তু বের করতে পারলাম না, মেশিন ওই যে ওখানে ডেকে ঢুকে রেখে দিয়েছে, থাকবে ঘরে, তালা দিয়ে আমি বেরিয়ে যাবো। ব্যাগে গুছিয়ে নিচ্ছে, ব্যাগের ভিতর ভীষণ ভার হয়ে গেছে, ব্যাগের ভিতর সব নিয়ে নিয়েছি দোস্ত বাড়ি যাওয়ার জন্য। কারণ আসবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, দেখা যাবে আসে কি আসে না। ও শিট, গামছানো হয়নি, গামছানো হয়নি। আরে পাখা আমি নিয়ে যেতে পারছি না, পাখা, বালিশ, কম্বল, বিছনার চাদর, এই পাখা, দুটো বালিশ, বিছনার চাদর আর কম্বল, আমার এই পাঁচটা, আর এই হাফ প্যান্ট ছটা, মোজা সাতটা, এই সাতটা জিনিস কিন্তু আমার এখানে থেকে যাচ্ছে। পরবর্তীকালে যদি আমি এখানে আসি বা যদি অন্য কেউ আসে, তো এই সাতটা জিনিস নিয়ে যেতে বলবো। আমি লোকাল থেকে নিয়ে নেবো, আর যদি না যায়, কপালে যদি না থাকে চলে যাই। পাখাটার উপর মায়া লাগছে আমার, পাখাটা রেখে যেতে চাইছি না আমি, কিন্তু পাখাটা খারাপ হয়ে গেছে, এটাই হচ্ছে মেন বিষয়। পাখাটা জাস্ট চলছে না। কেমন চলছে না আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো পাখা চালাইছি কিন্তু সুইচ দেওয়া চলছে, এরকম আসতে হচ্ছে, জোরে চলছে না, দেখো হাইতে দেওয়া। পাখাটা এরকম আসতে চলছে কেন আমি তো বুঝলাম না বিষয়টা, কিছু তো একটা হয়েছে। নিয়ে যেতে চাচ্ছে না এই খারাপ পাখাটা, কিন্তু আমার মনও বলছে যে রেখে যাবো, 1000 টাকা দিয়ে কিনেছিলাম, কষ্টের টাকা আমার। এই তো ভাবছি, তো আমি এখন বেরোবো, আমি এখন বেরিয়ে বাইরে ফ্ল্যাটের রুমে যাব। এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা, 5টা 17 বাজে, আমার রাত 8:30 ট্রেন। তো আমি এখন সোজা যদি বাইরে ফ্ল্যাটের রুমে যাই, ওখানে স্নান টান করে গাটা ঠান্ডা করে রিল্যাক্স করো, এই ড্রেস আপ চেঞ্জ করে ওখান থেকে আবার ট্রেন ধরে বেরিয়ে যেতে পারবো, 1-2 ঘন্টা যা অনেক একটু রেস্টও নিতে পারবো। ওটা পরের কথা দোস্ত। তো আমি আজকে এবার চলে যাচ্ছি, কালকে আসলাম আজকে চলে যাচ্ছি। তো এখন আমি এখান থেকে বেরোই আপাতত। ব্যাগ হয়ে গেছে বিশাল ভার, এটা বিশাল ভার হয়ে গেছে ব্যাগও, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না দোস্ত, ভার বহন করার আদত পড়ে গেছে এখন। কাজের সাইডের রুমে তালা মেরে দিয়েছি, ছোট তালা, তো অসুবিধা নেই, রাম রাম করে বের। জাস্ট কিছুটা হেঁটে আমার বাইরে যেতে হবে, বাইরে থেকে তারপরে টোটো ধরে নেবো। বাইরে আসতে না আসতে কিন্তু টোটো পেয়ে গেছে আমি গাইজ, আর বসে পড়েছি। রৌদ্র দেখতে হচ্ছে ভীষণ, তো এখন টোটো ধরে যাবো হচ্ছে আমার বাইরের সাইডে যে ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে। ফাইনালি বাইরের রুমে কিন্তু এখন চলে আসছে, আর বাইরের রুমে আসতে গিয়ে দেখো পুরো ঘেমে চুমে একাকার হয়ে গেছে, এরকম অবস্থা। তো যাই হোক, ঘটনা হচ্ছে যে এই ভিডিওটা এখানে এন্ড করছি। জাস্ট আর একটু পরে দোস্ত, আর একটু পরে কথা হচ্ছে, ধর এখন ঘড়িতে বাজে 6:10-15 বাজে, জাস্ট আর একটু পরে মানে 7:30টার দিকে আমি আবার এখান থেকে বেরোবো। 7:30টায় বেরোবো, মানে এখান থেকে ট্রেন ধরতে যাবো, ওটা আলাদা ভিডিও করবো। তো এখন এখানে চলে এসে একটু ফ্রেশ হবো, চান টান করবো, তারপরে আলাদা ভিডিও আসবে আমার। বেশ কন্টিনিউ মজা থাকো, সব দেখতে পাবো। লেখো বেশ, টাটা।